আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বিটিআরসির নতুন একটা আইন নির্ধারণ করা হয়েছে, যেটা আপনি না মানলে আপনার সিম কার্ডটি আজীবনের জন্য বাতিল করে দেওয়া হবে এবং আপনার সিম কার্ডটি অন্যজনের নামে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। তো সেই সিম কার্ডগুলো কী নামগুলো জেনে রাখেন, কাজে লাগবে। রবি, এয়ারটেল এবং বাংলালিংক এই সিমগুলা আপনারা যদি রিচার্জ না করেন এবং প্রতিনিয়ত অ্যাক্টিভ না রাখেন, তাহলে আপনার সিম কার্ডটি বাতিল করে দেওয়া হবে। আর গ্রামীণ সিমের জন্য আগের মতোই প্রযোজ্য আছে। গ্রামীণ সিমের কোনো নির্দেশনা আসেনি। তো আপনারা যারা সিম কার্ডটি নতুনভাবে অ্যাক্টিভ করতে চাচ্ছেন, শুধুমাত্র তারাই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো গ্রামীণ সিমের জন্য 15 মাস অবধারিত আছে, যেটা আপনি না মানলে 15 মাসের মধ্যে কোনো রিচার্জ বা কোনো ফ্ল্যাক্সি লোড না দিলে, অর্থাৎ 20 টাকা 30 টাকা এরকম রিচার্জ করতে হবে। এর মধ্যে যদি আপনি রিচার্জ না করেন, তাহলে আপনার সিম কার্ডটি আজীবনের জন্য বাতিল করা হবে এবং অন্যজনের নামে রেজিস্ট্রেশন করা হয়ে যাবে। আর রবি, এয়ারটেল এবং বাংলালিংকের জন্য 13 মাস অবধারিত করা হয়েছে। এর মধ্যে যদি আপনি রিচার্জ না করে থাকেন, কোনো ধরনের সিম অ্যাক্টিভ না করেন, তাহলে আপনার সিম কার্ডটি বাতিল করে অন্যজনের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে। তো আপনারা এই আপডেটটা পাওয়ার জন্য কে কেমন খুশি হয়েছেন, আর আমাদের এই ভিডিওটা যদি কারো উপকারে লেগে থাকে এবং ভালো একটা ভিডিও হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তাছাড়া কোনো কিছু করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।